যে ইলেকশন কমিশনে যারা নির্বাচন করে তারা হচ্ছে প্যাসেঞ্জার, নির্বাচন কমিশন হচ্ছে ড্রাইভার। ড্রাইভার যেখানে দলীয় সেখানে প্যাসেঞ্জার নিয়ে আসলে প্রশ্ন করলে বিষয়টা ডিফারেন্ট হয়। কিন্তু আমি আবার ধন্যবাদ শিবলি ভাই, খুবই যদি দারুণ একটি প্রশ্ন নির্বাচন করে। করেছেন। জি। হ্যাঁ, তো প্রথমত যেটা বলতে চাই যে আমাদের জাকসু বা ডাকসুর ক্ষেত্রে যে প্রচারণাটি করা হয় যে জাকসু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বা ডাকসু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বাস্তবতা জাকসুর যে গঠনতন্ত্র আছে ধারা ২ এ লক্ষ্য উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে যে এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক যে সংযোগ সেটি তৈরি করবে। কোথাও একটা শব্দ বলা নেই, ৫ থেকে ৬টি যারা আছে রাজনৈতিক বলা নেই। তো অনেকেই আসলে প্রশ্ন করেন যেটা আসলে এর সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয় বা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় কিনা। তো আমাদের এই জায়গাটা কিন্তু প্রথমত আমি যেটা ক্লিয়ার করতে চাই, এটা কোনো জাকসু কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। দ্বিতীয়ত যে জায়গাটি আসলে আসা দরকার, আপনি যে জিজ্ঞেস করেছেন পদে থেকে, আসলে আমি যদি নির্বাচন করি, যেহেতু এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে, তো আমি যদি নির্বাচন করি তাহলে আসলে আমাদের যেই সংগঠন আছে সেখানে খুব সুস্পষ্ট তেমন কোনো বাধা নেই। কিন্তু আমি নৈতিক দায়িত্ব থেকেই হয়তো আমাদের সংগঠনের সহসভাপতি আছেন, তিনি কাজ করবেন, আমি হয়তো এই সময়টিতে কার্যত নিষ্ক্রিয় থাকার চেষ্টা করব। আর আমি অলরেডি মিডিয়ার সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করেছি। পত্রিকায় এই সময়ের মধ্যে অন্য একজন প্রতিনিধি কাজ করবেন। সুতরাং এখানে যে ডিসপ্যারিটি সৃষ্টি হওয়ার যে আশঙ্কা বা বৈষম্য, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। আবার আমি যদি বলি, যদি বৈষম্যের কথাই বলেন, তাহলে আসলে এখানে অনেক ধরনের বিষয় আছে। যেমন আমাদের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের একজন কমিশনার হচ্ছেন আমাদের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহফুজ আত্তার, যিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, অর্থাৎ বিএনপিপন্থী শিক্ষক ফোরামের সভাপতি। সেই নির্বাচনে কিন্তু যেই বিএনপি ছাত্র সংগঠন অর্থাৎ বাবর ভাইদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল অংশগ্রহণ করছে। তো আমি যদি আসলে কোশ্চেন করি, সে অনেকগুলি জায়গা আছে। মামুন, আমাদের বিসি স্যার কিন্তু জাতীয় শিক্ষক ফোরামের ছিলেন, তাইলে ওনার আন্ডারে কি নির্বাচন করা যাবে না? আমি আসলে সেটি বলতে চাইছি ভাই, ধন্যবাদ, যে আমরা আসলে নির্বাচনটি সুষ্ঠু হোক এটি চাই নাকি আদৌ এবং আমরা আরেকটা জিনিস দেখি, সেটি হচ্ছে আমরা আমাদের সুষ্ঠু চাই, আমরা সুষ্ঠু চাই, তবে নৈতিক জায়গা তোমার সংগঠনের গঠনতন্ত্রে কি আছে আমি খুব আসলে জানি না। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে মামুন আসলে তার সংগঠনের কতটুকু মানে ধরাবাধা আছে যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচন করা যাবে কি যাবে না। তা আমাকে, আমি যদিও পড়ি না, তবে অনেকে বলছে ভাই গঠনতন্ত্রের কোনো ইয়া নাই, তবে নৈতিক জায়গায় একটু প্রশ্ন থেকেই যায় যে একজন সাংবাদিক সমিতির সভাপতি, যার কাছে এতগুলো মিডিয়া তার আন্ডারে, তাকে প্রার্থিতা করা, ভোট করা, তার জন্য কি এটা কি আসলে বৈষম্য হয় না? তার প্রতি কি বায়াসনেস থাকবে না মানুষের, মিডিয়াগুলার? এই প্রশ্নটা আসলে থেকে যায় আর কি। না বাবর ভাই, আপনি খুবই ভালো একটা বিষয় বলেছেন, কিন্তু আবার এটিও দেখার বিষয় যে ইলেকশন কমিশনে যারা নির্বাচন করে তারা হচ্ছে প্যাসেঞ্জার, নির্বাচন কমিশন হচ্ছে ড্রাইভার। ড্রাইভার যেখানে দলীয় সেখানে প্যাসেঞ্জার নিয়ে আসলে প্রশ্ন করলে বিষয়টা ডিফারেন্ট হয়। কিন্তু আমি আবার যদি একই সাথে দেখি যে আমি আসলে কতটুকু নিরপেক্ষ হবে, এটা ডিপেন্ড করে আসলে আমি নৈতিকভাবে আসলে কেমন। আমি এখান থেকে পদত্যাগ করেও যদি আলাদাভাবে যাই, সেখানেও কিন্তু অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ থাকে। আবার আমি যদি দেখি মিডিয়া আসলে শুধু, আমি এখানে দুটি সংগঠন আছে, আমি মাত্র একটি সংগঠনের দায়িত্বে আছি, আরেকটি সংগঠন আছে। এছাড়াও সাভারের যে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলি, সেগুলো কিন্তু এখানে এসে থাকে। কাজে আমি যদি কোনো অনৈতিক সুযোগ সুবিধা নিতে চাই, প্রথমত সেটি আমার সংগঠনের যারা আছেন তারাও যেমন সেটি মানতে চাইবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, আমার একটি গ্রহণযোগ্যতার সংকট হবে। আবার একই সাথে এটি আসলে কার্যত সম্ভবই না, যে বর্তমান মিডিয়া যেভাবে ফাংশন করে সেটি সম্ভব না। সেই জায়গা থেকে আমি নৈতিক জায়গা থেকে অলরেডি সুযোগ সুবিধা নেওয়া বন্ধ, মানে সকল ধরনের যে সম্পৃক্ততা সেটি কার্যত নিষ্ক্রিয় রয়েছে। এবং আপনি যদি দেখেন যে আহ, সম্প্রতি যে নিউজগুলি হয়েছে, সেখানের কোথাও আমি যদিও একজন সম্ভাব্য প্রার্থী, কিন্তু কোথাও কিন্তু এটি তেমন ভাবে উল্লেখ করা হয়নি। আমি চেষ্টা করেছি নিজেকে আসলে নৈতিক জায়গা থেকে যতটুকু দায়বদ্ধ, এটা শিক্ষার্থীদের প্রতি এবং মিডিয়ার প্রতি, জনগণের প্রতি ততটুকু দায়বদ্ধ থেকে কাজ করার। ধন্যবাদ মেহেদী মামুন। আমরা আবারও